আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। ১ ঘন্টায় ৩ টা ট্রেন পাল্টিয়ে মাকে নিয়ে আমি ডাক্তারের কাছে গেলাম আজকে। ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল অনেক সকালে। সকাল সকাল বের হয়ে গিয়েছি নিসাকে স্কুলে দিয়ে। আজ ২ টা ডাক্তার দেখানো হয়েছে। মাকে নিয়ে অনেকক্ষণ বসেছিলাম। অলমোস্ট হাফ আ ডে ডাক্তারের কাছেই চলে গেছে। সেকেন্ড ডক্টর দেখানোর কথা ছিল না, কিন্তু আমাদেরকে বলা হয়েছে যে আরেকটা অ্যাপয়েন্টমেন্ট আছে। একসাথেই দেখিয়ে নিয়েছি কারণ একই জায়গায় ছিল। প্রতি ৬ মাস পর, পর এখানে আসতে হয়। আর সবসময় তো এখানে যাওয়া এতটা হয় না কারণ ইটস রিয়ালি ফার অ্যান্ড মার হাঁটতে অনেক কষ্ট হয়। তাই এখন আমরা উবার দিয়ে বাড়িতে যাচ্ছি। উবারে অনেক তাড়াতাড়ি চলে গেলাম বাড়িতে। ইট ওয়াজন্ট আ বিগ ডিল। আমি বাড়িতে যেয়ে এখন নিসাকে পিক আপ করেছি স্কুল থেকে। স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে এই বাড়িটা পড়ে। এই গাছগুলো আমার কাছে অনেক ভালো লাগে। এই ফ্লাওয়ারগুলো অনেক সুন্দর। তাই সবসময় এই ভিডিওটা করি। আমি নিসাকে একটা আইসক্রিম কিনে দিয়েছি কারণ এদিন অনেক গরম ছিল। আর নিসা আইসক্রিম এতটা খায় না কারণ ওর ঠান্ডা লেগে যায় অনেক তাড়াতাড়ি। উই হ্যাভ টু বি কেয়ারফুল অফ দ্যাট। নিসাকে বাড়িতে নিয়ে এসেছি। তারপরে দেখলাম যে অনেকগুলো পেঁয়াজ আছে বাড়িতে। এগুলো অনেকদিন ধরে রান্না করা হয় না, তাই এগুলো নষ্ট হয়ে যাবে। তার জন্য পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছি। এটাকে আমরা পেঁয়াজের বেরেস্তা বানাবো। এই পেঁয়াজটাকে কিভাবে আমরা সারা বছর রেখে খাবো আপনাদেরকে এটাই দেখাবো। আর হচ্ছে ফুল রেসিপি আমার চ্যানেলে আছে। আমি ডেসক্রিপশনে দিয়ে দিব আপনারা যদি দেখতে চান। পেঁয়াজগুলো গাছ হয়ে যাচ্ছে তাই এগুলোকে কেটে নিচ্ছি আর এগুলো অনেক স্পাইসি। ফার্স্ট আমি একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি অনেকগুলো। এই তেলের মধ্যে পেঁয়াজগুলোকে আমি ভেজে নিচ্ছি আর হচ্ছে তেলটাকে একটু গরম করে নিতে হবে বিফোর আই পুট ইন দ্য অনিয়ন। এখানে দেখলে বোঝা যাচ্ছে না যে অনেকগুলো পেঁয়াজ নেওয়া হয়েছে, কিন্তু আসলে অনেকগুলো নিয়েছি পেঁয়াজ। পেঁয়াজের বেরেস্তা ২ বার করা হয়েছে। আম অনেকগুলো ছিল একসাথে দেওয়া যায়নি। এখানে ফার্স্ট ব্যাচ করা হচ্ছে অ্যান্ড দেন আমি সেকেন্ড ব্যাচও করেছি। চুলাটাকে মিডিয়াম হিটে রেখে আমি পেঁয়াজটাকে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এই পেঁয়াজের বেরেস্তা করতে একটু সময় বেশি লাগে। সো ইউ হ্যাভ টু বি পেশেন্ট ইন অর্ডার টু ডু দ্যাট। পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়েছে, তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি cinnamon stick and cardamom along with bay leaf. এই স্পাইসেস গুলো দিয়েছি যেন পেঁয়াজের স্মেলটা eliminate করে দেয় আর হচ্ছে অনেক সুন্দর একটা স্মেল আসবে এটা যখন পুরোপুরি ভাজা হয়ে যাবে। এই পেঁয়াজটাকে যখন আমরা নাড়বো একটু সাবধানে নাড়তে হবে কারণ এটা বেশি বেশি নাড়া যাবে না, লাইক বেশি ফাস্ট। আস্তে আস্তে এই পেঁয়াজটাকে নাড়তে হবে কারণ ভালো করে এটা ভাজতে হবে। অ্যান্ড এটা যদি আমি তাড়াতাড়ি ভাজি তাহলে এটা ভালো করে ভাজা হবে না আর সবগুলো পেঁয়াজ একসাথে লেগে যাবে। অ্যান্ড ইন অর্ডার টু অ্যাভয়েড দ্যাট এটাকে আস্তে করে ভেজে নিতে হবে। দেখুন অনেক সুন্দর একটা ভাজা কালার এসেছে, কিন্তু আমি এখানে একটু সুগার দিয়ে দিয়েছি যেন এটাকে আরেকটু মচমচা করে, একটু ক্রিস্পি হবে এটা। That's why I put sugar in and it's gonna give a really nice color into it. সুগারটা অ্যাড করতেই হবে if you want a crispy পেঁয়াজের বেরেস্তা। And এটাকে আমি আস্তে আস্তে এটাকে ভেজে নিচ্ছি। এটার সুন্দর একটা কালার আসবে। You see the color here. এই কালারটা যখন আসবে তখন এটাকে আমরা তুলে নিব। এখানে ফার্স্ট ব্যাচ ভেজে নিয়েছি। সেকেন্ড ব্যাচটা মা করেছে কারণ আমি নামাজ পড়তে গিয়েছিলাম। আর হচ্ছে এই পেঁয়াজের বেরেস্তাটা অনেক দিন রেখে খাওয়া যাবে। এই পেঁয়াজের বেরেস্তার তেলটা আমরা ফেলে দিব না। এটাকে আমরা কুকিং এর জন্য ইউজ করব। খাবারে অনেক সুন্দর একটা স্বাদ আসে এই তেলটা ইউজ করলে। এটা আমরা সবসময় ইউজ করি। তেলটাকে একটা জারের মধ্যে রেখে দিব যখন এটা কুল ডাউন হবে। অ্যান্ড এখানে হচ্ছে পেঁয়াজের বেরেস্তা আমাদের রেডি। এখানে এখানে 2 ব্যাচ অফ ফ্রাইড অনিয়ন আছে। দেখুন কালারটা কি সুন্দর এসেছে।
এগুলো দোকানেও পাওয়া যায় কিন্তু দোকানেরটা থেকে বাড়িতে বানানো বেশি ভালো। অ্যান্ড বিকজ দোকানে বানালে এটা ওরা কেমিক্যাল ইউজ করে আর বাড়িতে তো অরিজিনাল, অর্গানিক। এখানে পেঁয়াজের বেরেস্তা যখন একটু ঠান্ডা হয়েছে এটাকে আমরা এই জিপার ব্যাগে ভরে নিচ্ছি। জিপার ব্যাগে করে এটাকে ডিপে রেখে দিব অ্যান্ড দেন যখন লাগবে তখন এটাকে ইউজ করব। এইভাবে করে আমরা সারা বছর এটাকে ইউজ করব। এই পেঁয়াজের বেরেস্তাটা সবসময় আমরা ইউজ করি আমাদের পোলাও অ্যান্ড দেন বিরিয়ানি সবকিছুতেই এই বেরেস্তাটা ইউজ করি। আর আমাদের কাছে খেতে অনেক ভালো লাগে কারণ এটা হোমমেড অ্যান্ড দ্য কালার ইজ জাস্ট পারফেক্ট। আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করে দেখবেন। তো লাঞ্চ টাইম অলরেডি পাস্ট কিন্তু আমার অনেক ক্ষুধা লেগেছিল তাই আমি এখানে বিরিয়ানি খাচ্ছি। এটা হচ্ছে এক ধরনের বিরিয়ানি। এখানে চিকেন আছে, পটেটো আছে and there is rice and a lot of vegetables. হোয়াইট সস দিয়ে এই বিরিয়ানিটা আমি খেয়ে নিচ্ছি। এটা খেতে অনেক মজা হয়েছে আর আমার কাছে অনেক ভালো লেগেছে। অ্যান্ড সো খাবার খেয়ে নিসাকে হোমওয়ার্কে হেল্প করেছি। তারপরে আপু এসেছে লাবিবকে স্কুল থেকে নিয়ে। আপু বার্লিংটনে গিয়েছিল তাই ওখান থেকে কিছু নিয়ে এসেছে। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি কি নিয়ে এসেছে। বেশি কিছু আনা হয়নি, কিছু সুন্দর সুন্দর জিনিস নিয়ে এসেছে। এখানে ভায়োলেট কালারের একটা সুন্দর একটা ব্যাগ কিনেছে। ব্যাগটা অনেক কিউট অ্যান্ড ইটস রিয়েলি অ্যাডোরেবল। It have like hearts and the inside packaging is so cute. You see the hearts? ব্যাগটা অনেক সুন্দর ছিল, আমার কাছে অনেক ভালো লেগেছে। And then she also got a sunscreen for the kids. বাচ্চাদের জন্য সানস্ক্রিন নিয়ে এসেছে কারণ এখন অনেক গরম পড়েছে। সাথে নিসার জন্য এখানে নেল পলিশ, এই কিউট প্যাকেজিং টুথব্রাশ পেয়েছে, এটাকেও কিনেছে। এটা দেখতে অনেক সুন্দর, আমি কিছুটা রেখে দিয়েছি আমার জন্য। এখানে আরেকটা জিনিস কিনেছে, সেটা অনেক কিউট। হ্যান্ড লোশন, ময়েশ্চারাইজিং হ্যান্ড ক্রিম। আমি বলেছি বাসায় এত ক্রিম থাকতে এই হ্যান্ড ক্রিম আবার কিনতে হয়, কিন্তু বলল যে ব্যাগের মধ্যে ফেলে রাখবে যেন যখন দরকার লাগবে ব্যাগ থেকে বের করে ইউজ করবে, কারণ মোস্ট অফ দ্য টাইম বাহিরেই থাকা হয় অ্যান্ড হ্যান্ডসগুলো ড্রাই হয়ে যায় no matter if it's winter or summer. And let me tell you guys, all of these smell so good. সবগুলোতে different different smell আছে, different fragrance for different hand cream. This was super cute and really portable and affordable as well. So these are the only things she got. And then বিকাল হয়েছে আর একটু বৃষ্টি পড়েছে, দেখুন পুরো ব্যাকইয়ার্ড ভিজে গেছে। গাছগুলোকে একটু দেখতে এসেছি। ওয়েদারটা প্রতিদিনই পাল্টায়, আজকে বিকালে একটু ঠান্ডা ছিল। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।